হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজ নিয়ে আসলাম দুর্দান্ত একটা রেসিপি, মুরগি রান্নার রেসিপি। চলেন দেখে নেওয়া যাক। আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তো ফার্স্টে আমি সব মশলাগুলো ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। তো এখানে আমি শিল নোড়া ব্যবহার করেছি বাটার জন্য, ব্লেন্ডারে দেয়নি। তারপর হচ্ছে আলু কেটে নিয়েছি। এখন হচ্ছে রান্নাটা বসাবো। তো এই যে রান্না বসিয়ে দিলাম। তো প্রথমে হচ্ছে আমি একটু অল্প আছে কড়াইটাকে ভালো করে গরম করে নিয়েছি। তারপর পরিমাণ মতো তেল দিলাম। তেলে ভালোভাবে জাল হওয়ার পর তারপর লবণ দিয়ে দিলাম। এখন মাংসগুলো অ্যাড করব। মাংসগুলো অ্যাড করার পর তারপর মাংসগুলো ভালো করে ভেজে নিব। আমি এইভাবে রান্নাটা করি। আগে প্রথমে লবণ দিয়ে মিটটাকে ভালো করে কষিয়ে নিই, তারপর মশলা ইউজ করি। আপনারা কী রকমভাবে রান্নাটা করেন আমাকে জানাবেন, কারণ রান্নার পদ্ধতি সবাই সমানভাবে করে না, বিভিন্ন রকমভাবে রান্না করে। কিন্তু রান্না ভালো মন্দ এটাই হচ্ছে ব্যাপার, যে কার কেমন হয়। তো এখানে আমি দুটো পেঁয়াজ অ্যাড করেছিলাম, মানে আস্ত পেঁয়াজ, যেটা খোসা ছাড়িয়ে নিয়েছি। পেঁয়াজ খেতে আমাদের খুবই ভালো লাগে, মিষ্টি মিষ্টি লাগে পেঁয়াজ দেওয়ার ফলে। তো পেঁয়াজটা এখানে আমি শিলনোড়ায় বাটিনি, এখানে আমি রসুনটা বেটে দিয়েছিলাম আর জিরেটা বেটে নিয়েছিলাম। এখানে আমি মশলা অ্যাড করব না, যেহেতু আমার হাজবেন্ড হচ্ছে খেতে পারে না, মশলা দিলেও সমস্যা হয়। তো এই জন্য আমি হচ্ছে শুকনো জালটা অ্যাড করেছিলাম, কিন্তু মশলা দিব না। তো লাস্টে আমি জিরে বাটাটা দিব নামানোর আগে, আর তারপর হচ্ছে শেষে আমি জিরে ভাজি করে তারপর এই জিরাটা গুঁড়ো করে দেব, এতে হচ্ছে টেস্ট ভালো পাওয়া যায়। তো এভাবে হচ্ছে হলুদ লবণ সব কিছু দিয়ে দেখেন আমি কিভাবে কষিয়ে নিচ্ছিলাম। তো মাংসটা আমি একেবারে ভাজা ভাজা করেছিলাম, একেবারে ফ্রাই, মুড়মুড়ে যেটাকে বলে। তো আমরা একটু বেশি ফ্রাই করে খেতে পছন্দ করি। তো সেইভাবে সুন্দর মতো করে আমি কষিয়ে নিয়েছিলাম, যে কষানোর সময় এত সুন্দর একটা ঘ্রাণ আসছিল, সেটা বলার বাইরে। আর রান্নাটাও অনেক সুন্দর হয়েছিল, সবাই বলেছে। তো আমি আগে কখনোই রান্না করিনি, তো এখন হচ্ছে বিয়ের পর সব সময় রান্না করি। তো আর আপনাদের সামনে নতুন রান্নার রেসিপি আমি শেয়ার করছি এবং সামনে আরও করব। তো আপনারা হচ্ছে উৎসাহ দিবেন যে রান্নাটা কেমন হয়েছে, কালারটা কেমন এসেছে। তো আপনারা তো আর স্বাদ পাবেন না, কারণ দূর থেকে আপনাদের রান্নাটা খাওয়াতে পারবো না, কিন্তু দেখে আপনারা সুন্দর কমেন্ট করবেন, এটাই আশা করি। তো এই যে দেখেন আমার কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছিল। এই যে রান্না আমার শেষ, আর তারপরে জিরার গুঁড়োটা দিয়ে দিলাম। আর এই যে আমি কিন্তু মেলা ঝোল ডাকিনি এখানে। তো রান্নাটা আমার এরকম এসেছে। তো কেমন হয়েছে ভিডিওটা কমেন্ট বক্সে জানাবেন। আরও নতুন ভিডিও আসতে চলেছে। তো শেষে আমি ভাত বসিয়ে দিলাম। অনেক ধন্যবাদ।